হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে খুবই মজার একটি গল্প শোনাবো। গল্পটি সম্পূর্ণ রোমান্টিক একটি গল্প। তো চলো বন্ধুরা, গল্প শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এক ভাই এক বোন। আমার ভাইয়ের নাম শামীম, আমার নাম স্বপ্না। আমার বাবা মা দুজনই চাকরিজীবী। তো বন্ধুরা, আমার ভাইয়া কিন্তু আমার থেকে অনেক অনেক বড়। আমার ভাই আমার থেকে 6 বছরের বড়। আমার ভাইয়া এবারে বড় ছেলে হয়, আমাকে সব সময় লেখাপড়ায় চলাফেরায় ও স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবটা করতেন। মা বাবা অফিস করতে বলে আমার ভাই আমাকে গালে তুলে তুলে সবসময় খাওয়াতো। যদিও বাড়িতে কাজের লোক ছিল, তারপরও আমি বোঝার পর থেকে ভাইয়ার হাতে খাওয়ারই বায়না করতাম। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে বেড়ে উঠলাম। আমার ভাইয়া আমি একসঙ্গে লেখাপড়া করতাম, গভীর রাত জেগে জেগে। আমার ভাইয়াও আমাকে পড়া। তো পড়তে পড়তে একদিন পরীক্ষা ফাইনাল চলেই আসলো। ভাইয়া আমাকে বললো, এই খুব ভালো করে লেখাপড়া কর। ভাইয়া আমাকে বললো, মন দিয়ে লেখাপড়া করতে হবে। আমিও ভাইয়াকে বললাম, সে তো সব সময় করি, তুমি পাশে বসে থাকো, তাতে করে আরও ভালো করে পড়তে পারবো। আমি মাঝে মাঝে কিছু বুঝতে পারি না, কিছু কিছু অঙ্ক কষাতে গেলে আমি নিজেই কষে যাই। ভাইয়া বলল, আরে লেখাপড়া করতে গেলে ওরকম একটু হয়েই থাকে, বুঝতে পারলে খুবই সহজ, আর একটু যদি না বুঝিস তাহলে খুবই কঠিন মনে হয়। কোনো ব্যাপার না, আমি তো আছি। আমি বললাম, হ্যাঁ তুমি তো আমার ভরসা। নাও বসো, আমি এই অঙ্কটা একদমই কষতে পারছি না, একটু কষে দাও। ভাইয়া খুব সুন্দর করে কষে দিলেন, আর আমিও বুঝে গেলাম। তারপর নিজের মতো করে করতে থাকলাম। সামনে এক্সাম ছিল। ভাইয়া বলল, খুব ভালো করে পড়বি। আমি বললাম, ঠিক আছে। তো যাক, ভাই আমাকে দুধের গ্লাস এনে দিল, আমি খেয়ে নিলাম। ভাইও আমার পাশে বসে খেয়ে নিল। তারপরে বললাম, খুব ক্লান্ত হয়ে গেছি রে, আর পারছি না। ভাই বললো, দে গ্লাসটা দে। তারপরে গ্লাস দুটো নিয়ে গেল। বলল, কি শুয়ে পড়বি না বেরোবি? একটা জিনিস তোকে দেখানোর ছিল। আমি বললাম, এত রাতে আবার কী দেখাবে? ভাইয়া বললো, আয় আমার সাথে, একটা জিনিস দেখবি, চল। আমি বললাম, ঠিক আছে চলো, কি দেখাবে? ওমা, সোজা নিয়ে গেল আমার বাবা মার রুমের যে জানালাটা আছে, সেই জানালার সামনে। আরে বাপরে, জানালাটা ভিতর থেকে আটকানো ছিল না, বরঞ্চ খোলা ছিল। পর্দাটা হালকা হালকা চাপানো ছিল, কিন্তু বাতাসে উঠছিল। সবটাই মোটামুটি বোঝা যাচ্ছিল বাহির থেকে। ভাই আমাকে বলল, নে দেখ, আজকে তুই রাতে অনেক কিছু শিখতে পারবি। আমি বললাম, ওমা, কী শিখবো? এখানে আবার কি? বললো, আরে দেখ না, মাথাটা ঢুকিয়ে দিয়ে দেখবি তো। তখন আমি কি অনেক কৌতূহল নিয়ে মাথাটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে মানে চোখ দুটো জ্বালানার দিকে দিলাম আর কি। দেওয়ার পরে যা দেখলাম, তা দেখে তো মা আমার হোশ উড়ে গেছে, আর চোখ দুটো আটকে গেল। আমি মন দিয়ে দেখতে লাগলাম। তারপর ভাইয়া বলল, ঠিক আছে, তুই আজকে মন দিয়ে দেখ। আমি চললাম। আমি বললাম, মামা তুমি কোথায় যাও? বললো, আস্তে কথা বল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কোথায় যাও? বলল, আজকে তুই দেখ। আমি বললাম, আজকে তুই দেখ মানে? শোনো শোনো, ভাইয়া বললো, সব কথা পরে হবে, আজকে তুই দেখ। আর হ্যাঁ, তুই শিখে রাখিস, তোর কিন্তু বেশ কাজে আসবে। এই বলে ভাইয়া চলে গেল ওখান থেকে। আমি দেখতেই থাকলাম। দেখলাম বাবা আম্মুকে কাজ করে দিচ্ছে, এত সুন্দর করে কাজ করে দিচ্ছে, যা দেখে দেখতেই থেকে গেলাম। কিন্তু বাবা প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিল, ঠিক আছে, টপ টপ করে ঘামগুলো ঝরে ঝরে পড়ছিল। আর মা বলছিল, কি ক্লান্ত হয়ে গেলে? বললাম তো আজকে থাক। কিন্তু তুমি শুনলে তো? তুমি কারো কথা কখনো শোনো? আর বাবা বলল, আরে বাড়ির কাজ নিয়মিত করতে হয়, তা না হলে শরীর চর্চাটা ঠিক থাকে না। মাথা ব্যথা করে, শরীরে ব্যথা হয়, কত রকম অসুবিধে আছে। তার থেকে নিয়মিত আমি বাড়ির কাজ কমপ্লিট করে নেব, আমার জন্য এটাই বেটার। তারপরে দেখলাম খুব সুন্দর করে করে চতুর্দিক থেকে ওয়ালগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মেজে মেজে পরিষ্কার করে দিল। ওয়ালে ঝুলে থাকা সেই লকেট দুটোকে খুব
চমৎকারভাবে পরিষ্কার করছিল। তারপরে ফাইনালি মেঝে পরিষ্কার করা শুরু করলো। যাক, আমি সব দৃশ্য নীরবে দেখতে থাকলাম আর নিখুঁতভাবে এক একটা স্টেপ বাই স্টেপ কাজ শিখতে থাকলাম। তারপরে অনেকটা সময় হয়ে গেল তাদের দুজনের মিলেমিশে করা কাজ শেষ করতে লাগলো। তো বন্ধুরা, ফাইনালি কাজটা শেষ হয়ে গেল। তো বাবা অনেক ক্লান্ত শরীর নিয়ে বালিশে মাথাটা রেখেছে। মা খুব সযত্ন করেই বাবার কপালের ঘামগুলো তার আঁচল দিয়ে মুছে দিচ্ছে। ওমা, এমন সময় দেখি ভাইয়া এসে হাজির। আমি বললাম, কিরে ভাই? বললো, চুপ। এই বলে আমার মুখটা চেপে ধরলো। চেপে ধরে বললো, আয়। আমি ভাইয়ার সাথে তার রুমে চলে যাই। রুমে চলে যাওয়ার পর ভাইয়া আমাকে বলল, কি কেমন শিখলি, কেমন লাগলো তোর? আমি বললাম, আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু ভাইয়া একটা কথা বলো তো। বলল, বল, কি বলতে হবে? তখন ভাইয়া আমাকে বলল যে, কি জানতে চাস বলেই ফেল। আমি বললাম, আচ্ছা তুমি কতদিন হলো এটা মানে দেখছো, শিখছো বলো তো? যে বাবা মার কাজ করাও শেষ হয়ে গেল, তুমি অমনি এসে হাজির, একদম টাইমিংটাও তোমার জানা। তখন ভাইয়া আমাকে বলল, অনেক আগে থেকে। আমি বললাম, অনেক আগে? তারপরেও কতদিন বলো? বলল, প্রায় আজকে 5.5 বছরের ওপরে হয়ে গেছে। আমি বললাম, কি বলো তুমি? বলল, হ্যাঁ রে। আমি বললাম, কই, এর আগে তো তুমি আমাকে কখনো বলোনি। আমার ভাই আমাকে বলল, আরে তুই তো ছোট ছিলি, এই জন্য তোকে বলা হয়নি। আমি বললাম, তাহলে যে এখন বললে? ভাই আমাকে বলল, এখন তো একটু বড় হয়েছিস। আমি বললাম, আরে ভাইয়া, আমি একটু বড় হইনি, আমি অনেক অনেক বড় হয়েছি। তাছাড়া যে কাজ তুমি আমাকে শেখার জন্য রেখে এসেছিলে, সেই কাজ আমি মনে মনে সবসময় উপলব্ধি করেছি। আচ্ছা, তুমি যেটা দেখো, তোমার কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া হয় না? ভাইয়া আমাকে বলল, হয়তো অনেক প্রতিক্রিয়া হয়। আমি বললাম, কি প্রতিক্রিয়া হয়? ভাইয়া বললো, অনেক কিছু হয়, তুই বুঝবি না, যা ঘুমো গিয়ে। আমি ভাইয়াকে বললাম, আচ্ছা আবার কবে দেখতে পাবো? ভাইয়া আমাকে বললো, সে যবে হবে তবে আমি তোকে দেখাবো, যা ঘুমা। আমিও খুব সুন্দর করে ঘুমাতে চলে আসলাম। আসার পরে শুলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। সেই দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছিল। হ্যাঁ, আমারও ইচ্ছে করছিল এরকম কোথাও হারিয়ে যাওয়ার জন্য। এত রাত্রে আমি মাঠের মধ্যে নেমে যদি ইচ্ছে মতো খেলতে পারতাম, ব্যাট বলিং করতে পারতাম, তাহলে হয়তো মনটা শান্ত হয়ে যেত। যাক, ভাবনা তো ভাবনাই, তো ইচ্ছের তো কোনো শেষ নাই। আমি ব্যাস চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসলে তো ঘুমাবো। যাক, একাত ওকাত করতে করতে ফাইনালি আমি একটু চোখটা লেগে গেল, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। তো ফাইনালি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ব্যাস চলে গেলাম। যাওয়ার পরে এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। কেটে দেওয়ার পরে ভাইয়া আমাকে বলল, এই আজকে রেডি থাকবি, কিন্তু কাজটা কিন্তু পরিপূর্ণভাবে তোকে শিখতে হবে। আমি বললাম, আজকে? ভাইয়া বললো, হ্যাঁ হ্যাঁ আজকে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি খুবই তাড়াতাড়ি করে আমার যত SW ছিল, হোমওয়ার্ক ছিল, সব কিছু কমপ্লিট করলাম। কমপ্লিট করে ব্যাস ঘরের মধ্যে অপেক্ষা করছি। বারবার এদিক ওদিক হাঁটছি আর দরজা দিয়ে নিজের মুখটা বের করে করে দেখছি ভাইয়া কখন আসবে। ফাইনালি ভাইয়া আসলো। বললো, কি রেডি তুই? আমি বললাম, রেডি। বললো, আয়। তারপরে আবারও সেই জানালার সামনে চলে গেলাম। জানালার সামনে যেয়ে দেখি বাবা মা মিলেমিশে খুব কাজ করছে, কিন্তু বাবার বড্ড খিদে পেয়েছে। মা খুব সযত্নে বাবাকে আজকে খাওয়াচ্ছে, একদম নিজের হাতে তুলে গাল ভরে ভরে খাওয়াচ্ছে। আমি বাইরে থেকে দেখতে লাগলাম, দেখে আমার পরাণটা জুড়ায় গেল। আমারও মনটা খুব খুশি। তারপরে বাবাকেও দেখলাম খুব সযত্নে মাকে শান্ত করার জন্য যা যা করা দরকার সবই করছে। এই রকম করতে করতেই দেখলাম বাবা
প্রচণ্ড ঘামায় গেছে। ইস, বাবাটা আমার ঘেমে একদম অস্থির হয়ে গেছে। তো যাক বন্ধুরা, অনেকটা সময় খুব সযত্নে বাবা মা মিলেমিশে অনেক সুন্দর করে কাজকাম করছে। তারপরে আমারও মনের মধ্যে না খুব ইচ্ছে জেগে উঠলো, আমিও ব্যাস দেখতে আসি। হুট করে দেখলাম ভাইয়া চলে আসলো। বলল, কী রে, আরও সময় লাগবে, দাঁড়িয়ে থাক। আমি বললাম, তুমি দেখবে না? বললো, চুপ, ভালো করে শেখ। আমি বললাম, শুধু দেখলেই হবে? তখন ভাইয়া বলল, কি তাহলে, কি করতেও হবে? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। বললো, তাহলে ভালো করেই শেখ, পরীক্ষা নেওয়া হবে। এই কথা বলে ভাইয়া ওখান থেকে চলে গেল। যাওয়ার পরে ব্যাস মা বাবার কাজ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর ক্লান্ত শরীর নিয়ে বাবা শুয়ে পড়ল। মা বাবাকে বলছে, তোমায় কি কিছু এনে দিব? হুট করে গেট খুলেই মা ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে যে বাবাকে দিলেন, আর বাবা সেটা খাচ্ছেন। আমি তো সেই ব্যালকনিতে চুপচাপ করে সবটা দেখছি। চুপ করে মা ঘরে ঢুকতেই আমি বের হয়ে চলে গেলাম ভাইয়ার রুমে। তো ভাইয়া রুমে ঢুকতেই দেখলাম ভাইয়ার সামনে হেডফোনটা রেখে, মোবাইলটা রেখে উপরের দিকে তাকিয়ে আছে, কিন্তু নিচে তার কাজ চলছে। খুব কষ্ট হচ্ছে। ফোনটা সামনে, ফোনের মধ্যে চলছে সেই মজার এক মুভি। ওই সব মুভি বন্ধুরা। ভাইয়া খুবই মজা করে দেখছে, আর একাই নিজেই কাজ করছে। ভাইয়া না খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার ইচ্ছে করছে কি, দৌড়ে যেয়ে ভাইয়াকে হেল্প করে দিই, ভাইয়াকে সাহায্য করে দিই। কিন্তু সেটা কি আর আমি পারি বলো? তো দরজার সামনে দাঁড়িয়ে পুরো দেখছিলাম। অন্যদিকে আমার মনটা প্রচণ্ড বিচলিত ছিল। যদি আমি একটু কাজ করে দিতে পারতাম, আমারও খুব ভালো লাগতো। একা আমার ভাইটা, ইসিরে এত কষ্ট করছে, চোখে দেখা যায়। ধরু, গেটের সামনে দাঁড়িয়েই থাকলাম। তারপরে অনেকটা সময় চলে গেল। যাওয়ার পরে দেখলাম ভাই আমার হাতে ওসব কি নিয়ে গেল। দেখতে বেশ রসমালাইয়ের যে ঝোলটা আছে না, ঠিক ওরকম, হাত দুটো ভর্তি। হ্যাঁ, তো ওইভাবে চলে গেল বাথরুমে। যাওয়ার পরে মুখোমুখি পড়ে গেলাম আমি। আমাকে বললো, কী রে তুই এখানে? আমি বললাম, হ্যাঁ, তুমি আমাকে আসতে বলে নিজে সব কাজ একা করে নিলে, আমার জন্য তুই একটু রাখতে পারতি। ভাই আমায় বললো, দূর বোকা, তুই ছোটো মানুষ না, তুই কাজ করতে পারিস? আমি বললাম, কই ছোট, আমি তো বড় হয়ে গেছি, আমি কাজ করতে পারি, আমার অনেক ইচ্ছে করে। ভাই আমাকে বললো, ঠিক আছে তাহলে যা। কাজ কি সম্পূর্ণ শিখেছিস তুই? আমি বললাম, পুরো কাজ শিখে নিয়েছি, আমি পরিপূর্ণভাবে কাজে করতে পারি। বললো, ঠিক আছে, তোর পরীক্ষাটা এক্সাম শুরু হওয়ার আগেই আমি নিজে নেব, তুই কতখানি শিখেছিস। ঠিক আছে, যা, কালকের মধ্যে তুই প্রস্তুতি নিয়ে নে, আমি কিন্তু কালকে তোর পরীক্ষাটা ঠিক নিব। আমিও খুব আনন্দের সাথে ভাইয়াকে বললাম, শোনো ভাইয়া, তুমিও না একা কাজ করতে চেও না। একা কাজ করলে শরীরে অনেক ক্লান্তি চলে আসে। কাজেই আমি সাহায্য করলে ক্লান্তিও আসবে না, কাজটা করে তুমিও আনন্দ থাকবা, আমিও আনন্দ পাবো। ঠিক আছে? বললো, ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে, আমার ভাবনার চাইতেও বেশি। আমি বললাম, তা তো অবশ্যই, ঠিক আছে, যাচ্ছি। এখন ঘরে যেয়ে এদিক ওদিক হাঁটছি, ঘুম তো আর আসছে না। আমারও মন চাইছে কিছু করতে, কিন্তু কী করব। যাকে মুছড়াতে শুয়ে পড়লাম, আর মনের মধ্যে একটা উৎফুল্ল আনন্দ যে ওই যে কালকেই তো ভাই আমার পরীক্ষা নেবে। আচ্ছা, কিভাবে পরীক্ষাটা হবে, কিভাবে আমি পরীক্ষাটা দিব, কতটুকু দিতে পারবো, কীভাবে দিব, তো আমি সবটা মনে ভেবে রেখেছিলাম। তারপরে ফাইনালি আমাদের আজকে হয়ে গেল। আমি ক্লাস শেষ করলাম, সমস্ত হোমওয়ার্ক শেষ করলাম, বাবা মা ঘুমিয়ে পড়লেন, তারা তো সকালে অফিস যাবেন, তাই না? তারপর আমি পড়ছি, ভাই আমার রুমে আসলো, এসে বলল, কিরে
প্রস্তুতি আছে তো? আমি বললাম হুম হুম, আমি তো ফুল প্রস্তুতিতে আছি, তুমি আছো তো? ভাইয়া বলল সে পরীক্ষার হলেই দেখা যাবে। আমি বললাম ঠিক আছে, দেখব। আজকে পরীক্ষার হলে নয়, আমরা পরীক্ষার মাঠে দিব, মাঠে। চলবে না ভাইয়া? বললো অবশ্যই, চলবে না কেন? আমি বললাম খোলা ময়দানে, মাঠে, ব্যাটার বলিং হবে, হ্যাঁ, যে যতটা জোরে পারে। ভাইয়া বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাগলি, সেই খেলা হবে আজকে, আমরা মাঠে চলে যাবো রাত্রে খেলার জন্য, যাক। এই বলে বললো ঠিক আছে ঠিক আছে, রাখ, অত আর পাকা পাকা কথা বলিস না, বলে ভাইয়া চলে গেল। সবাই শুয়ে পড়লো, আমিও পড়াশোনা শেষ করলাম। তারপরে ছটপট ছটপট করছি, পুরো ঘর হাঁটছি। তারপর দেখলাম ভাইয়া আসলো, বলল কী রে, এখন পরিপূর্ণ রেডি? আমি বললাম হ্যাঁ। বললে আয়। তারপরে চলে গেলাম ভাইয়ার ঘরে, কারণ আমার ঘরটা এবং বাবা মার ঘরটা সাথে ছিল, তাই এটাতে থাকা আমরা ঠিক মনে করিনি। চলে গেলাম ভাইয়ার সাথে। যাওয়ার পরে সেখানে গেলাম, যে ভাইয়ার পাশে বসলাম। ভাই আমাকে একটা কিটক্যাট বের করে দিলেন, চকলেট। আমি সেটাকে খেলাম। খাওয়ার পর বলল বস। আমি বললাম বসেই তো আছি। বলল বুঝতে পারছিস না? আমি বললাম না, তুমি বসো। তারপরে বসলাম। ভাইয়া আমাকে ফোনটা দিল। রানিং একটা ভিডিও চলা অবস্থায় দেখলাম সেই সব ভিডিওগুলো চলছিল। খুবই দারুণ লাগছিল মুভিটা। আমি বললাম এটা দেখার দরকার কি? বলল সামান্য একটু দেখ, খুব ভালো লাগে। আমি একটু দেখলাম। তারপরে বললাম ভাইয়া ব্যাস, আর দেখতে চাই না, চলো পরীক্ষাটা নেবে না, নেওয়া শুরু করো। তারপরে আমার ভাইয়া খুব সুন্দর করে বলল অবশ্যই নেব না কেন। সে ধীরে 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 সমস্ত প্রক্রিয়া শুরু করে দিলেন। তো বন্ধুরা, আস্তে আস্তে করে দেয়ালের একদম গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত তার নিজের মতো করে সে আদর ভালোবাসা দিয়ে একদম ডলে ডলে মেজে ঘষে পরিষ্কার করলো। তারপরে সে সেই ছোট ছোট পেয়ারা খুবই খুবই মজা করে করে খাইলো। আমার ভাইয়া এমনিতেও পেয়ারা যে ভালোবাসে সেটা আমি সেদিনে জানতে পারলাম। যাকে অনেক মজা করে খেলো। খাওয়ার পরে সে খুবই সুন্দর করে, মানে একদম ক্ষুধার্ত কোনো হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে একদম তার নিজের মতো করে খাওয়া দাওয়া করলেন। তারপর অনেক সময় ধরে আমরা দুজন মিলে সেই পরীক্ষাটা দিলাম এবং আমাদের খেলাটা খুবই খুবই জমে গেছিলো এবং আমরা খুবই আনন্দের সাথে সেই গেমটা সম্পূর্ণ করি। তো বন্ধুরা, এভাবেই আমরা অনেক অনেক প্রায় আরও 6.5 বছর সঙ্গে ছিলাম। তো আমরা ভাগ পেলেই দুই দুই একদিন পর পরই আমরা দুজনের পরীক্ষা নিতাম। সেই পরীক্ষায় আমরা অনেক অনেক আনন্দ লাভ করতাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, আমরা রাতে দুজন মাঠে চলে যেতাম খেলার জন্য, আর খুবই নিজের মন দিয়ে খেলা করতাম। তো বন্ধুরা, এইভাবেই চলে গেল 6.5 বছর। যাওয়ার পর হঠাৎ করেই আমার বাবা মা আমার জন্য পাত্র দেখেন, আমার বিয়ের ঘর ঠিক করেন। তারপরে ফাইনালি আমার বিয়ে হয়ে গেল, আর ভাইয়ের বিয়েও ঠিক করে ফেললো, ভাইয়াকেও বিয়ে দিয়ে দিল। ভাবি চলে আসলো, আমি চলে গেলাম আমার স্বামীর সাথে একদম স্বামীর বাড়ি। তো বন্ধুরা, আমি এখন আমার স্বামীর সঙ্গে আছি। আমার ভাইয়া ভাবিও বাড়িতেই থাকেন। আমি আমার স্বামীর সঙ্গে কানাডায় বসবাস করি, বাড়িতে আর যাওয়া হয় না। তো ওই পর্যন্তই আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবে, আর কেমন গল্প শুনতে চাও সেজন্য একটা কমেন্টস করো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নিত্য নতুন গল্প পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে অবশ্যই চেপে রেখো, কারণ বেল আইকন চেপে রাখলে সবসময় নতুন গল্প সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।